আমার ছেলে তার বাবার গানে নাচ করবে না তার আঙ্কেলের গানে নাচ করবে না তার খালুর গানে নাচ করবে না খালাতো ভাই, এটা ডিসাইড বাই আমার সন্তান। ছেলে কি তার বাবার গানে নাচবে না তার খালুর গানে নাচবে না তার আঙ্কেলের গানে নাচবে না তার ফুফার গানে নাচবে, এটা একান্তই আমার ছেলের ব্যাপার। কে কি বললো, কে কি না বললো, কে কোন দিকে গেলো, কে কি বললো না বললো, আই ডোন্ট কেয়ার। রীতিমতো অপু বিশ্বাস সবাইকে এক হাত দিয়ে যেন আবার রানীর আসনে বসে পড়লেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। ঢালিউড কুইন অপু বিশ্বাস কালকে না পরশুদিন মনে হয় পরশুদিন একটা শোরুম উনি উদ্বোধন করেছে, দোকান উদ্বোধন করেছেন, ফিতা কেটেছেন। উনি ডিরেক্ট স্পষ্টবাদী মানুষ, উনি ফিতা কাটছেন। সো ওখানে ওনার ছেলে আবরাম খান জয়কে নিয়ে কিছু সাংবাদিক, কিছু কন্টেন্ট ক্রিয়েটার যখন প্রশ্ন করলো যে আপনার ছেলে তো আপনারই হাজবেন্ডের কিংবা আপনার প্রাক্তন হোয়াট এভার দ্যাট কিছু একটা তার বাবার গানে সে পারফরমেন্স করেছে, তখন অপু বিশ্বাস রেগে চেতে রীতিমতো একাকার যে আমার ছেলে সে কার গানে নাচবে, কার গানে সে পারফরমেন্স করবে, এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার, এটা আমাকে কেন বলতেছেন? সো অপু বিশ্বাস মানে উনি তো আসলে স্পষ্টবাদী মানুষ। উনি অনেক সময় মজা করেন, সত্যি কথা বলতে। ওই যে আমি কিছুক্ষণ আগে যে ভিডিওটা আপনারা দেখছেন, উনি মেবি মজা করে বলছেন যে ওনার 13 কোটি মানুষ ওনাকে ভালোবাসেন, বাট এই মজাটা না অনেক সময় বিপদের কারণ হয়ে দাঁড়ায়, যে সেদিকে যেতে চায় না। সো আবরাম খান জয়কে নিয়ে আসলে উনি ওনার ছেলেকে ভালোবাসেন। সো একটা পিকনিকে ওনারা গিয়েছিলেন, আপনারা অবগত আছেন। ওনার এবি সিগনেচার বা এবি, তারপর আর ওনার দুইটা কোম্পানি আছে, কোম্পানির মধ্যে দোকান আছে বেসিক্যালি। সো ওই দুই দোকানের যে স্টাফগুলো আছে তাদেরকে নিয়ে বেসিক্যালি হচ্ছে একটা পিকনিকের আয়োজন করেছে অপু বিশ্বাস। তো সেই পিকনিকে আবরাম খান জয়, ওই যে মাহফুজ কাদরি, অপু বিশ্বাস আরো কয়েকজন মিলে একটা গানে পারফরমেন্স করেছে। তো সেখানে আবরাম খান জয় হচ্ছে ঢুকে পড়েছে। তো এটা অপু বিশ্বাস ফোর্স করেছে, সিগন্যাল দিয়েছে বাবা তুমিও নাচো, এবং কি মাহফুজ কাদরি বাবা নাচো। তো এটা এটা হওয়াতে ভাই কি এটা ভাইরাল হয়ে গেছে। এইটা হওয়াতে অনেক মাইন্দার পোলাগো রীতিমতো গোমারাম, কেন অপু বিশ্বাসের ছেলে শাকিব খানের গান নিয়ে, শাকিব খানের গান নিয়ে নাচবে, কার গান নিয়ে নাচবে? বাপির গান নিয়ে নাচবে, বাপির গান নিয়ে নাচবে, হিরো আলমের গান নিয়ে নাচবে? মানে কথাবার্তাও যে প্রশ্নগুলো যে আপনারা করেন না এদেরকে, সত্যি মানে আপনাদেরও মাথা সমস্যা আছে, সত্যি আপনাদের মাথা সমস্যা আছে। তো সে তো তার বাবা স্টার, তো সে তার বাবার গানে নাচবে না? মানে মেয়াদ উত্তীর্ণ কথাবার্তা, মেয়াদ উত্তীর্ণ মেশিন খেয়ে, মেয়াদ উত্তীর্ণ শুকনা পাতা খেয়ে মানুষ কথা বলে গেল, মেয়াদ উত্তীর্ণ, সত্যি কথা। তো সেই জায়গা থেকে আমি বলবো যে তীব্র নিন্দা আমি জানাচ্ছি যে এগুলো প্রশ্ন আপনারা প্লিজ করবেন না। অ্যান্ড হচ্ছে অপু বিশ্বাস উনি মনে হয় কোনো একটি সিনেমায় নতুন শিকারই মনে হয়, শিকার 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 সিনেমায় উনি নেপালে যাবেন। সিনেমা না, ওয়েব সিরিজ মুভি। অ্যান্ড ওনার দুইটা সিনেমা আসতেছে ঈদে, দুর্বার অ্যান্ড হচ্ছে সিক্রেট। তো সব মিলাই আসলে উনি কাজে ব্যস্ত, কাজে কামে ব্যস্ত। উনি কার বাচ্চা হইলো, কার কি হইলো না হইলো, উনি এদিকে যেতে চান না, উনি এদিকে ফোকাসও রাখছেন না। সো দিস ইজ গ্রেট, দিস ইজ রিয়েলি গ্রেট যে উনি ওনার কাজে মনোযোগী হয়েছেন। কিন্তু কাজে মনোযোগী হলে হবে না কোয়েন। আপনি এই যে ভুলভাল কথাগুলো মাঝে মাঝে বলছেন না, এগুলো কিন্তু খুব সেন্সিটিভ, এগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে। এগুলো থেকে আপনাকে দূরে ডেফিনেটলি থাকতে হবে, কারণ নাহলে কিন্তু আপনি এই যে যেই টাইটেলটা আপনার আছে, যেটা আমরা দিচ্ছি কিংবা আমরা দেই, আপনি সত্যি যেটা ডিজার্ভ করেন, এটা কিন্তু আপনি কিন্তু সত্যি হারাবেন। যখন আপনাকে নিয়ে সমালোচনা করবেন অধিকাংশ মানুষ, তখন কিন্তু আসলে আমরা চাইলেও কথা বলতে পারবো না। যখন আপনাকে নিয়ে সমালোচনা মানুষ করবে, তখন কিন্তু আমরা বিপদে পড়ে যাবো। আমরা চাই না সেই বিপদটা পড়তে। অবশ্যই আপনাকে কথা বলার আগে লাইন এবং লেন্থ দুইটাকে মেনটেন করে কথা বলতে হবে, কারণ আপনি একটা দেশের জনপ্রিয় তারকা। সো দ্যাটস ইট। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিত্য নতুন আপডেট পেতে সঙ্গেই থাকবেন। আল্লাহ।